কিছুক্ষণ আগের খবর দেখলাম, ইরান যদি দ্রুত চুক্তি না করে তাহলে খুব শিগগিরই হামলা হবে। এই হামলা হচ্ছে, এই হামলা করছে কিন্তু উপসাগরীয় নেতাদের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করছি। এই করতে করতে যে পরিস্থিতি হচ্ছে, এখন ভ্লাদিমির পুতিন চীন সফর করছে। 2 দিনের এই চীন সফরে আজকে দেখা গেল 20টা চুক্তি স্বাক্ষর করছে, বিভিন্ন বাণিজ্য, সামরিক, অন্যান্য চুক্তি। এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প চীন সফরের পরপরই পুতিনের এই সফর, এবং এটা যে ট্রাম্প ইসরায়েলের নেতানিয়াহুর বিপরীতে পুতিন এবং শি জিনপিং এর এই বৈঠকটা বা এই ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ইরান একটা ইস্যু, এই ইস্যুতে ট্রাম্প যে খুব বেশি সাপোর্ট পায়নি এটা বলাই বাহুল্য। যদি সাপোর্ট পাইতো তাহলে ট্রাম্প যেই দেশে ফিরেই হামলা করত, কিন্তু হামলা করার সাহস পায়নি। বরং এখন পুতিন যে সফর করছে চীন, এই সফরের মধ্য দিয়ে একটা শক্তির মেরুকরণ ঘটছে, যেই শক্তির কারণে বা সেটাকে মাথায় রেখে ট্রাম্প এবং নেতানিয়াহু রীতিমতো আতঙ্কিত। কারণ এই অঞ্চলের বড় আঞ্চলিক শক্তি ইরান। ইরানের সাথে যদি এই যুদ্ধ ইস্যুতে চীন এবং পুতিনের যদি কোনো সমঝোতা হয়, তাহলে বড় ধরনের বিপদে পড়বে, চ্যালেঞ্জের মধ্যে পড়বে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অবস্থা এমনিতেই নাজুক। আভ্যন্তরীণভাবেও মার্কিন জনগণ এই লম্বা যুদ্ধ পছন্দ করছে না, কারণ এই যুদ্ধের ফলে তাদেরকে মূল্যস্ফীতির মুখোমুখি হইতে হচ্ছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে গেছে, জ্বালানি তেল বাড়তি দামে কিনতে হচ্ছে। এটা মার্কিন জনগণ কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না। ফলে একদিকে আভ্যন্তরীণভাবে চাপে আছে, অন্যদিকে নেতানিয়াহুর অবস্থা আরো করুন, কারণ সে যুদ্ধ যদি চালায় না যেতে পারে এবং তার সবসময় বিজয় রথটা সে চালু না রাখে, তাহলে আভ্যন্তরীণভাবে তার যেই অবস্থান, জনপ্রিয়তা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দল যে কোনো সময় সে ক্ষমতাচ্যুত হবে। এই ভয়ে সে সবসময় একটা যুদ্ধ চালু রাখার পক্ষপাতী। কিন্তু নেতানিয়াহুর এই অবস্থানকে আবার পুরোপুরি সাপোর্ট করতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ইরান ইস্যুতে বিজয়ী হতে চায় এবং সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছে, কিন্তু বের হওয়ার কোনো পথ পাচ্ছে না। সে যে আলোচনার টেবিলে এখন ইরানকে নিতে পারছে না। ইরান একটা লম্বা যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছে বলা যায় ডোনাল্ড ট্রাম্পকে, এবং এই লম্বা যুদ্ধ চালাতেও চায় না ডোনাল্ড ট্রাম্প, কারণ সে জানে না যে এই যুদ্ধে আসলে জিতবে কিনা। ইরানের বরং এই যুদ্ধবিরতির সুযোগে ইরান যেভাবে আবার পাল্টা প্রস্তুতি নিয়েছে, তাতে বোঝা যায় যে প্রথম ধাক্কায় 40 দিনেও যখন নাকি ট্রাম্প নেতানিয়াহু জিততে পারেনি ইরানের বিরুদ্ধে, এখন ইরানের যে প্রস্তুতি এবং তার সাথে আঞ্চলিক মিত্র হিসেবে চীন এবং পরাশক্তি হিসেবে রাশিয়ার সংযুক্তি নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। ফলে সব মিলায় এখন খুবই করুণ অবস্থার মধ্যেই আছে। এবং একটা লেখাও পড়ছিলাম, মধ্যপ্রাচ্যে আধিপত্য রক্ষায় কঠিন পরীক্ষায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। কারণ চীন যদি ইন করে, তাহলে সে তুরস্ক, পাকিস্তানকে নিয়ে যে মধ্যপ্রাচ্যে যেই নেগোসিয়েশন শুরু করবে, তাতে দেখা যাবে যে মধ্যপ্রাচ্যের মূল নেতা হিসেবে আবির্ভূত হয়ে যাচ্ছে চীন। তাহলে ওই মধ্যপ্রাচ্যের দেশগুলো আর ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা, ইসরায়েল কাউকে পাত্তা দেবে না। তারা বরং চীনকে ফলো করবে, এবং চীন তখন দেখা যাচ্ছে যে এই আঞ্চলিক আধিপত্য বা আঞ্চলিক শক্তির মূল নায়কে পরিণত হতে যাচ্ছে, এবং সেটা আরো ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা নাজুক পরিস্থিতি হবে। ফলে একেবারেই নিশ্চিত হবে যে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প জেতেনি, কিন্তু তাকে তো একটা ভাবে কোনো রকমে বলতে হবে যে সে আলোচনা চালিয়ে ইরানকে পরাস্ত করেছে এবং আমেরিকা তার লক্ষ্য অর্জন করতে পারছে। এখন সেই
লক্ষ্যটা কোনোভাবেই আর অর্জন হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। তার মধ্যে এই শি এবং পুতিনের যে বৈঠক চলছে এই মুহূর্তে চীনে, সেটা আরো গুরুত্বপূর্ণ। সেটা নিশ্চয়ই তাদের নিজের 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 অর্থনৈতিক বাণিজ্যিক স্বার্থের বাইরে ইরানকে নিয়ে আলোচনায় আসবে এবং ইরানকে নিয়ে তারা একটা কমন ঐক্যমতে পৌঁছাবে, যেটা কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের অনুকূলে যাবে না। ফলে ট্রাম্প শুধু না, সেই সাথে নেতানিয়াহু সহ দুই অঞ্চলের দুই নেতার, যুদ্ধবাজ নেতার একটা বড় বিপর্যয়ের তারা মুখোমুখি হতে যাচ্ছে। এটা মোটামুটি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক কূটনীতিক বিশ্লেষকরা সেটা মনে করছেন।